হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই মধ্যম গ্রামে দাদার বাড়িতে। দেখি দাদা কতটা সুস্থ হয়ে উঠেছে। দাদা বাড়িতে আছো? এই তো আসলাম দাদা। হ্যাঁ আসুন। দাদা কেমন আছে শরীর? আগের থেকে অনেকটাই ভালো আছি। আচ্ছা আমার যেটা ওই পা কেটে দেওয়ার একটা ব্যাপার ছিল, আচ্ছা আচ্ছা সেটা লাস্টে ডাক্তারকে দেখালাম, আচ্ছা বললো এই মুহূর্তে সেটা এখন প্রয়োজন নেই। আচ্ছা, মানে পাটা বাদ যাবে না? না, এটা এখন একদম মোটামুটি কনফার্মই করে দিয়েছে। আচ্ছা বেশ। কিন্তু তবে আমার যে পায়ে যে দুখানা স্ক্রু লাগানো আছে, আচ্ছা যে হাড়টা জোড়া ব্যাপারটা আছে, আচ্ছা সেটা কিন্তু হয়নি। আচ্ছা 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 এটা হয়নি এই কারণেই বললো যে আপনি ওষুধ নিয়মিত খাননি। আচ্ছা আচ্ছা এটা তো খুব বাস্তব কথা। সত্যি কথা বলতে আমি ওষুধ প্রথম দিকে পাইনি। আচ্ছা, একটা আর্থিক বহুমূল্য একটা ইঞ্জেকশনের ব্যাপার ছিল। আচ্ছা সেটা আমি 20 দিন পর নিয়েছি, যেটা ডে 1 থেকে আমার নেওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা তো যে কারণে ডাক্তার বললো আপনি দেরি করেছেন, সেই জন্য আপনার দেরি হবে। আচ্ছা আর যেহেতু বয়স হয়ে গেছে, ইয়াং বয়সের মতন চট করে কিছু হবে না, হাঁটতে একদম বারণ করেছি। আচ্ছা বলছি কারণ যেহেতু এখানে দুখানা স্ক্রু লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা স্ক্রু লাগানো, তাই তো? আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে স্ক্রু লাগানো আছে, আচ্ছা কোনো জোড়া লাগেনি। আচ্ছা, তাই এই যে আমি যদি হাঁটি, আমার সারা শরীরের যে ওজনটা ওটা ডিসলোকেট করে দিতে পারে। আচ্ছা, বাবুর নাম কি? রাজন্যা চক্রবর্তী। আচ্ছা দিদি, কেমন আছেন আপনি? আমি আগের থেকে অনেকটা ভালো আছি, কিন্তু একটু ওষুধটা ডিসকন্টিনিউ হচ্ছে। ওষুধ পুরো এখন কিনে এখন খেতে পাচ্ছি না। আচ্ছা, ওষুধ খরচ কত আছে আপনার? আমার নিজে একার ওষুধ খরচ হচ্ছে ওইদিকে 220 টাকা চাইমোরাল পোর্টের দাম, আর একটা আই ড্রপ আছে 245 টাকা দাম। আচ্ছা, এই দুটোই হচ্ছে আমার কন্টিনিউ। আচ্ছা, দাদার পিছনে কত খরচ হয় ডেলি ওষুধের জন্য? শুধু দাদার পেছনে খরচ বলতে, দাদার যে ওষুধ করা হয়েছে খাওয়ার ওষুধ, তার টোটাল দাম পড়ছে, 4টে ওষুধ আছে, তার টোটাল দাম পড়ছে 1350 টাকা। আচ্ছা, আর ড্রেসিং করতে হয়, ড্রেসিং এর খরচটা দাদা অনেক বেশি। যিনি আসেন ড্রেসিং করতে তিনি 200 টাকা করে নেন। আর ওই আনুষঙ্গিক যা কিছু আইটেমস আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি। হ্যাঁ দেখান দেখান। এই দেখুন, এই হচ্ছে, আমি সবাইকেই দেখাতে চাই, এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। আচ্ছা, এখানে এই ওষুধগুলো আছে, প্রত্যেকটা ওষুধ দিয়েছে। কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার আমাদের দেখিয়েছিলাম আমরা মিউনিসিপ্যালিটি হসপিটাল, নেতাজি সুভাষচন্দ্র বোস স্পেশাল হসপিটাল, এইখানে। আর এইখানেই দেখিয়েছিলেন ডক্টর দেবজ্যোতি রয়, উনি দিয়েছিলেন। তো এইটা টোটাল ওষুধের খরচ পড়ছে 1350 টাকা। আচ্ছা, 15 দিনের খরচ 1350 টাকা অনলি মেডিসিন। আচ্ছা, আর ড্রেসিং যিনি করতে আসেন, তিনি একদিন অন্তর অন্তর ড্রেসিং করতে আসেন, 200 টাকা করে উনি ওনার পার্সোনাল চার্জ নেন। আর এইগুলো হচ্ছে আমাকে কিনতে হচ্ছে। এইগুলো আনুমানিক পার ডে 500 টাকা। আনুমানিক পার ডে 500 টাকা। এই দুটো হচ্ছে হয়তো দুদিন চলে যায়, কিন্তু বাকি সমস্ত জিওনেট একটা আছে, যেখানে ওখানে স্ক্রিনের উপর লাগাতে হয়। এই গজ আছে, মেডিসিন আছে, গ্লাভস আছে, এইগুলো মিলে মোটামুটি 500 টাকা। এবার একদিন অন্তর একদিন, এবার আপনি 15 দিন হিসাব করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজন্যার পড়াশোনার খরচ কি আছে? রাজন্যার পড়াশোনার খরচ বলতে ওর স্কুল ফিস যেটা, সেটা 1000 টাকা। আচ্ছা, ক্লাস 1-এ পড়ে, তো ওর 1000 টাকা স্কুল ফিস। আর ওকে পুলকারে দিতে হয়েছে, কেন নিয়ে আসাটা সম্ভব হচ্ছে না। পুলকারের খরচ কত আছে? পুলকারের এক পিঠেও আসে, যেহেতু 700 টাকা হচ্ছে পুলকারের খরচ। 700 টাকা, হ্যাঁ মাসে 700 টাকা, মাসে 1000 পুলকার হচ্ছে 700 টাকা, 1000 টাকা স্কুল ফিস। আর টিউশন আমি দিইনি, আমি পড়াই বলে আমি ওকে কোনো টিউশন দিইনি। আচ্ছা, হ্যাঁ, বলতে গেলে মোটামুটি 1700 টাকা হচ্ছে ওর স্কুলের জন্য। আর এবার ধরুন বই, খাতা, পেন্সিল, সেগুলো কিন্তু সমস্ত স্কুল দেয়, কেন ওটা স্কুলেরই সিস্টেম। এবছর থেকে যে কোনো স্টেশনারিজ আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে না। আপনাদের আশীর্বাদটাও আমরা পাচ্ছি, সেই জন্যই হয়তো আমার হাজব্যান্ড একটু একটু করে সুস্থ হচ্ছেন। কিন্তু হলে কি হবে, ওনার যতটা সুস্থ হওয়ার কথা ছিল মেডিসিনগুলো পেলে হয়তো এতদিনে উনি সত্যি দাঁড়াতে পারতেন, সেটা ডাক্তার আমাদের পুরোপুরি বলে দিয়েছেন। কিন্তু যেহেতু আমরা মেডিসিন খাওয়াতে ওনাকে পারিনি, সেহেতু ওনার কিন্তু হার্টটা এখনো এতটা গ্যাপ। মানে আগে যে ভয়টা ছিল পা বাদ চলে যাওয়ার, সেই ভয়টা এখন নেই। না, পাটা বাদ উনি বললেন পা বাদ যাবে না, কিন্তু এখনো 1 বছর লাগবে ওনার পুরোপুরি সুস্থ হতে। আচ্ছা আচ্ছা, উনি পরিষ্কার বললেন যে লেভেলে ওনার তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আমরা পারিনি করতে, এত দামি ওষুধ। বাড়ি বা বাকি পড়েছিল, তো সেটা বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালাটি কনসিডার করেছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা 1 মাস পিছিয়ে আছি। আচ্ছা আচ্ছা, মানে সেরকমভাবে বাকি পড়ে নেই, যে রেন্টে রয়েছেন সেভাবে বাকিতে নেই। না, সেভাবে নেই। এবার দৈনন্দিন খরচা আছে, সেগুলো যেহেতু আমরা দুজনেই এখন বেকার,
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেইগুলো তো এখন তো আর কোনো মানে যা ছিল সেগুলো সমস্ত হসপিটাল খেয়ে নিয়েছে, হুম। তা উল্টো আমরা দেনার দায় পড়ে গেছি। তো সেদিক দিয়ে দেখতে গেলে মানে এখন ধার কর্য করে চলতে হচ্ছে, একদম পরিষ্কার কথা বলছি। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, তাও ওষুধপত্রের কথা বলি যে রেগুলার যে নিয়মিত ওষুধ খাওয়ার কথা একদমই হচ্ছে না সেটা। মানে আচ্ছা, আমার আচ্ছা। মিসেসের অনেক দিন ধরে ওষুধ পেন্ডিং আছে। ওনার যে দাঁতের সমস্ত ক্লিপিংগুলো হুম। এগুলো খোলার ব্যাপার আছে, সেখানে ডাক্তারবাবু এস্টিমেট দিয়েছে 5,000 টাকা। হুম। আমার কাছে টাকা নেই। বাবুর কি শরীর খারাপ? বাবু চুপচাপ। ওর শরীর খারাপ হয়েছে দেখো একটু বাবা, ওর এই যে এখানে মামস হয়েছে, মুখ পুরো ফুলে গেছে, তো এই কানের নিচ থেকে এটা একটা ইনফেকশন, ঠান্ডা থেকে স্পেশালি হয়, এই যে ঘাম বসে কবে যায় লাগলো বাচ্চাদের। ঠান্ডা? শুক্রবার থেকে স্কুল থেকে আসার পর থেকে হচ্ছে। আসলে কি হয়, স্কুলে ড্রেস পরে ঘাম ঘাম সারা গায়ে ঘাম বসে যায়, তো এই রোদ গরমে ঠান্ডাটাতে ওর গায়ে গলার মধ্যে এখান থেকে ইনফেকশনটা ছড়িয়েছে, সেটা এখন পেটেও ছড়িয়ে গেছে। আচ্ছা, কোনো রকম ভয়ের কারণ নেই তো? ভয়ের কারণ না, ওই পেটে ইনফেকশনটা হয়েছে বলে ডাক্তার একটু ভয় পাচ্ছিল। এখন তো মেডিসিন দিয়ে আছে, যতটা পারা যায় রেস্টে থাকতে বলেছে। ব্যথা যন্ত্রণা হচ্ছে, টেম্পারেচার আছে। আমরা দুজন মিলে যতটা পেরেছি ততটুকুনি দিয়ে আপনাদের সাহায্য করে যাচ্ছি আজকে। আর এটা রাখুন, আমরা আবার পরে আসব, ঠিক আছে? আপনাদের পাশে আমরা রয়েছি, সবসময়ের জন্য রয়েছি। এখানে যে টাকাটা রয়েছে এটা আপনারা রেখে দিন, একটুখানি ধরুন টাকাটা। কিভাবে ধন্যবাদ দেবো বলতে পারছি না, কারণ আমার এই না। পরিস্থিতি মানে আমার সত্যি তোমরা পাশে না দাঁড়ালে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আগামীকাল আমার বউয়ের সমস্ত ক্লিপিং খুলবার কথা, এবার সেই যে টাকাটার দরকার, একটা বড় অ্যামাউন্ট টাকার দরকার, তোমরা যেটা হেল্প করলে এটা আমার বিরাট একটা হেল্প হলো। আপনারা তো আছেনই, তার সঙ্গে যারা দর্শকরা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, শুভকামনা আমাদের সঙ্গে আছে বলেই হয়তো আমরা এখনো অবধি নিঃশ্বাস নিতে পারছি, বেঁচে থাকতে পারছি, স্বপ্ন দেখছি আগামী দিনে সুস্থভাবে বাঁচার।